সমাপ্তির কথা ব্লগে তোমাদের জানাই স্বাগত। আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। আমিও ঈশ্বরের কৃপায় ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে দোল পূর্ণিমাতে কিভাবে বাড়িতে পূজা দেব রাধা মাধবের, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর কয়েকদিন পরই দোল পূর্ণিমা অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে দোল পূর্ণিমা একটি গুরুত্বপূর্ণ উৎসব। ফাল্গুন চৈত্র মাসে দোল উৎসব অনুষ্ঠিত হয়। এই ফাল্গুন চৈত্র মাসের পূর্ণিমাতে শ্রীকৃষ্ণ রাধারানী ও গোপিনীদের সঙ্গে বৃন্দাবনে রং খেলা করেছিলেন। সেই দিন থেকেই রং খেলা উৎসব বা দোল উৎসব শুরু। দোল পূর্ণিমাকে আবার গৌর পূর্ণিমাও বলা হয়। এই তিথিতে শ্রী চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন, তাই এই দোল পূর্ণিমাকে গৌর পূর্ণিমাও বলা হয়। চলো বন্ধুরা ভিডিও পর্বে চলে যাবে। সমস্ত উপকরণে আমি জল ছড়িয়ে দিয়েছি। তারপর হাতে গঙ্গা জল নিয়ে বিষ্ণুচরণ করে নিয়েছি আর মন্ত্র বলেছি, ওম অপবিত্র পবিত্র বা সর্বস্থান গতই বা যশোর পুণ্ডাক্ষণ সবার সৌভাগ্য সূচি নমসূচি নমসূচি নমসূচি। তারপর দেখো আমি পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। দুধ, দই, শর্করা, ঘি, মধু দিয়ে। তারপর আমি শঙ্খতে পঞ্চামৃত নিয়ে হরে কৃষ্ণ মন্ত্র জপ করে স্নানাভিষেক করে নেব। তা বন্ধুরা, তোমাদের বাড়িতে যদি কোনো ধাতুর মূর্তি না থাকে তাহলে তোমরা পিসটারেও এই পঞ্চামৃত দিয়ে ভালো করে স্নানাভিষেক করিয়ে নেবে ওই দিনে। আবারও আমি শঙ্খতে পঞ্চামৃত নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করে আমি শ্রীকৃষ্ণ আর রাধারানীকে আমি স্নানাভিষেক করে নিয়েছি। আর দেখো স্নানাভিষেকে আজকে আমি একটা প্রদীপ আর ধূপকাঠি জেলে দিয়েছি। তোমরা এইভাবে জেলে দেবে ওই দোল পূর্ণিমার দিন। আর যে কোনো সময় যে কোনো তিথিতেই ঠাকুরের রাধা মাধব বলো আর যাই শ্রীকৃষ্ণই বলো আর লক্ষ্মীনারায়ণ বলো, যে কোনো ঠাকুরের পূজার আগে স্নানাভিষেক করার আগে ওই ধূপকাঠি আর প্রদীপ জেলে দেবে। আর দুটো প্রদীপ নেবে, একটা সরষে তেলের প্রদীপ, একটা ঘিয়ের প্রদীপ। ঘিয়ের প্রদীপটা এমনভাবে ঘি দেবে যাতে যেন দোল পূর্ণিমার দিন সারাদিনটায় জলে রাধা মাধবের ফটো সামনে। এবার আমি শুদ্ধ জল তৈরি করে নিচ্ছি। পরিষ্কার গঙ্গা জল দেব। আর স্নানাভিষেক করার সময় তোমরা তামার পাত্র ব্যবহার করবে। আমি এখানে তামার ঘট নিয়ে নিয়েছি। তামার ঘটের মধ্যে পরিষ্কার গঙ্গা জল দিয়েছি, চন্দন, অভিরূপ আর গোলাপ জল মিক্স করে আর ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি। দিয়ে একটু শুদ্ধ জল বা সুগন্ধি জল তৈরি করে নিয়ে নেব। তারপরে আবারও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করে আবারও স্নানাভিষেক করিয়ে নেব। আর ওই দিন তোমরা অবশ্যই স্নানাভিষেক করিয়ে নেবে। আর সকাল থেকে উপোস করে থাকার কোনো দরকার নেই, কারণ যার যেমন শরীর সেরকম হিসাবেই সেরকম করেই আমরা ঠাকুরের পূজা করব। ঠাকুর একটুই সন্তুষ্ট হবে। দেখো আমি রাধা মাধবকে আবারও সুগন্ধি জল দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এইভাবেই আমি স্নানাভিষেক করে নিচ্ছি সুগন্ধি জল দিয়ে। আর এই জলটা স্নানাভিষেক পঞ্চামৃতের জলটা, এই জলটা যেখানে সেখানে ফেলবে না বন্ধুরা, নিজেদের বাড়িতে সবারই মাথায় দিয়ে দেবে। তারপরে তুলসী গাছের তলায়
কিংবা ফুল গাছের মাটিতে দিয়ে দেবে। এবার দেখো আমি রাধা মাধবকে পরিষ্কার একটা বস্ত্র দিয়ে মুছে আমি বস্ত্র পরিয়ে আমি স্থানে বসিয়ে নিয়েছি। তারপর দেখো আমি কেশরী চন্দন দিয়ে তিলক পরিয়ে দিচ্ছি। এইভাবেই তোমরা ওই দিন কেশরী চন্দন দিলেও হবে, আবার সাদা চন্দন থাকলে সাদা চন্দন দিয়েও তিলক পরিয়ে দিতে দেবে। আর দোল পূর্ণিমার দিন রাধা মাধবের পুজো করার সময় তখন তুমি শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণকে একটি ময়ূরপুচ্ছ অবশ্যই নিবেদন করে দেবে। ভগবান শ্রীকৃষ্ণ ময়ূরপুচ্ছ ঘুরে দিয়ে তাদেরকে হাতে ফুল নিয়ে আমি রাধিকার চরণে নিবেদন করে দিচ্ছি এই মন্ত্র বলে, এসে সচন্দন গন্ধপুষ্প শ্রী রাধিকায় নম বলে চরণে নিবেদন করে দেবো। আর এখানেও শ্রীকৃষ্ণের সাদা ফুল খুব প্রিয়, তার সাদা ফুলে চন্দন লাগিয়ে এতে গন্ধপুষ্প শ্রী কৃষ্ণায় নম এই মন্ত্র বলে শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করে দিলাম। আর এত করে ফুলের মালা নিবেদন করে দিচ্ছি, শ্রীকৃষ্ণের আরাধনা নিতে দিয়েছি। আর ওই দিন বন্ধুরা তুলসী পত্র তুলসী পাতা অবশ্যই নিবেদন করে দেবে, কিংবা তুলসী ডাল চন্দন তুলসী পত্রানি শ্রীকৃষ্ণায় নম। আর রাধিকার হাতে চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করবে। আর ওই দিন আবির নিবেদন করে দেবে, তুলসী পাতা দিয়ে আবির নিবেদন করে দেবে। আর আবির শ্রীকৃষ্ণ রাধিকা রানীর চরণে ছুঁয়ে দেবে। তারপরে দেখো আমি সাদা মিষ্টি শ্রীকৃষ্ণের খুব প্রিয়, তা আমি নিবেদন করে দিয়েছি তুলসী পাতা সহ। আর 3 রকম ফল নিয়েছি, কলা, আপেল, বেদানা, তুলসী পত্র সহ নিবেদন করে দিয়েছি। দুধ আর পানীয় জল তুলসী পত্র দিয়েছি। আর এদিকে দেখো আমি আরতি করে দিচ্ছি, প্রদীপ ধূপকাঠি ধুনো ধূপ দিয়ে আমি আরতি করে নিচ্ছি। এই মন্ত্র জপ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুরা ওই দিন এইভাবেই তোমরা আরতি করে নেবে। আমি এইভাবে করবো, তোমরা এইভাবে করতে পারো। তাই দেখো আমি শ্রীকৃষ্ণকে প্রণাম করে নিচ্ছি। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। আর শ্রী রাধাকে প্রণাম করে নিচ্ছি। তপ্ত কাঞ্চ গৌরঙ্গী রাধে বৃন্দেশ্বরী বিশ্বভানুতে দেবী প্রণামী হরি প্রিয়ে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠাকুর আমার পুজো সন্তুষ্ট হয়ে এবার কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা অবশ্যই তোমরা জানিও। আর এইভাবেই তোমরা দোল পূর্ণিমার দিন রাধা মাধবের পূজা করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভিডিওটি তোমরা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে আমি আবার একটা করব দি করব ভালো থেকো, কথা দিয়েছে সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। জয় রাধা মাধব, জয় রাধা মাধব, জয় রাধা মাধব, হরে কৃষ্ণ। ওইটা টেনে আনতেই তো 1 মিনিট হয়ে যাবে।